আজ এই প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমি কিছু প্রশ্ন করছি নলডাঙ্গার ভাইদের কাছে, একটু জবান খুলে দিল খুলে উত্তর দিবেন। কোরআনের রাজ এই দেশে কায়েম হোক, ইসলামী রাষ্ট্র এই দেশে কায়েম হোক, এটাকে আমরা নাটোরবাসী নলডাঙ্গাবাসী চাই কি চাই না? ওই ডানে সাউন্ড পাচ্ছি না, ওই দিকেও সাউন্ড নাই, এদিকে সাউন্ড অনেক ভালো পাচ্ছি। আবারও বলেন সবাই, এই দেশে ইসলামের রাজ কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কোরআনের রাজ কায়েম হলে লাভ হবে কি? এই দেশে ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোন রাস্তায় মেয়ে ইফটিজিং এর শিকার হবে না। ঠিক কিনা বলেন? সব দিক থেকে আমাদের লাভ। আর জানের নিরাপত্তা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় নিরাপত্তা, তারপরে হচ্ছে মালের নিরাপত্তা। আচ্ছা বলেন তো, আবার নবীর রওজা যেই শহরে আছে সেই শহরটার নাম কি নলডাঙ্গার ভাইয়েরা? মদিনা। বামের লোকরা আসলে অ্যাক্টিভ আছেন আপনারা, খুব ভালো লাগলো বিষয়টা। এদিকের লোকরা কথা কয় না। কোন শহরের নাম কোন তো দেখি? শহরটার নাম কি? মদিনা। নবীজি যে রওজায় আছেন, আমি একটা জিনিস জানতে চাই সবার থেকে, মুরব্বীরা একটু বলবেন আমার, যুবকরা তোমরাও বইল, নবীজির রওজায় কি যাইতে আমাদের মনে চায়? নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় সবার? চায় 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 চায়। আমি দোয়া করি সবার জন্য, আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও যেন নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দান করে। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আল্লাহ তাআলা আমাকে গত 2 বছর আগে নবীজির রওজায় যাওয়ার সুযোগ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমি জাস্ট একটা ছোট্ট ঘটনা বলছি এবং আমি বোঝাতে চাই এই দেশে ইসলামের রাজ কেন লাগবে, মদিনার তন্ত্র কেন লাগবে, কোরআনের রাজ কেন লাগবে। জাস্ট একটা ঘটনা বলছি, শোনেন। আমি যখন মদিনায় গেলাম ফার্স্ট টাইমের জন্য, একদম প্রথম জীবন ওইটা আমার। নবীজির শহরে যখন আমি ল্যান্ড করলাম, এয়ারপোর্ট থেকে যখন আমাকে রিসিভ করা হলো, নবীজির শহরে ঢোকার সাথে সাথেই আমার কলিজায় একটা শান্তির ছোঁয়া, একটা প্রবাহিত বাতাস বয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। মনেই হলো যে একটা শান্তির শহরে প্রবেশ করেছি। এতটা সুন্দর নিরিবিলি পরিবেশ, কোনো যানজট নাই, মারামারি নাই, দেখলেই মনে হয় জান্নাতের বাগান। যুবক ভাইরা সুবহানাল্লাহ পড়েন সবাই। তো আমাকে যখন হোটেলে নামানো হলো, রাত তখন বাজে মনে হয় রাত 3টা, তাহাজ্জুদের সময় ছিল। তো আমি আমাদের যিনি কাফেলার মূল নায়ক ছিলেন তাকে বললাম যে হুজুর, আমি তো আসলে ঘুমাতে চাচ্ছি না, আমি চাচ্ছি আগে নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করে আসছি। আমি ঘুমানো বাদ দিয়ে বের হয়ে গেলাম, চলে আসলাম নবীজির রওজায়। ওখানে গিয়ে দেখলাম অবাক করা বিষয়, রাত বাজে 2টা, রাত বাজে 3টা, নবীজির রওজার আশেপাশে হাজার হাজার মানুষ, শত শত মানুষ তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেজদায় কান্না করছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো প্রথম দিন গিয়ে ফজরের নামাজটা পড়লাম মদিনার রওজার পাশে। সেকেন্ড ডে আবার আমি রাতে আসলাম এশার নামাজের পরে। তো সেই দিন আমি নিয়ত করলাম যে আজকে আর হোটেলে যাচ্ছি না, আজকে নবীর রওজার সামনেই ঘুমায় যাব। এত বাতাস, যারা হাজী সাহেব আছে তারা জানেন কি সুন্দর চতুর্পাশে বাতাস, ফ্যান, দেখতেই ভালো লাগে, শান্তি আলাদা। তো আমার এখন মনে আছে, বাদ এশা নামাজ পড়লাম, সূরা মুলক তেলাওয়াত করলাম, কিছু আমল করে একটু শুয়েছি। তো আমি যে বিষয়টা বলতে চাই এটা এখন বলছি। এখন যে বিষয়টা বলবো এটা হচ্ছে মূল বিষয়। আমার হাতে একটা আইফোন ছিল, এক্সট্রা ফোন ছিল, মানি ব্যাগ ছিল, কার্ড ছিল, কিছু রিয়েল ছিল, অনেক বেশি রিয়েল ছিল, যেহেতু আমি ওখানে থাকবো তাই নিয়েছিলাম আর কি। তো সমস্ত টাকা পয়সা, মানি ব্যাগ, আইফোন, এক্সট্রা ফোন, অ্যান্ড্রয়েড ফোন সব আমার বুকের ডান দিকে রেখে আমি একটু ঘুমায় গেলাম। হঠাৎ করে ঘুমায় গেছি, যেটা সত্য কথা। সারা রাত ঘুমিয়েছি, ভেবেছিলাম তাহাজ্জুদে উঠবো, বাট এত শান্তির ঘুম আমার লাগছে আমি জাগাই পাই নাই। একদম আজান যখন দিয়েছে নবীজির রওজার পাশে, তখন আমার ঘুম ভেঙেছে। যেটা আমি বলতে চাই নলডাঙ্গার ভাড়া, সেটা হচ্ছে
আমার পাশে ছিল আইফোন, টাকা, মানি ব্যাগ, কার্ড, সব বুকের ডান পাশে আমার ওপেনলি রাখা আছে। নবীজির রওজার সামনে দেওয়াল, নিচে টাইলস করা ফ্লোর, সব রাখা আমার পাশে। আমি ওই যে রাত এশারের পরে ঘুমাই গেছি, ফজরে উঠেছি, আমার সম্পদ, আমার মানি ব্যাগ, টাকা, আইফোন যেমনে ছিল সব তেমনেই ওখানে রাখা ছিল ভোরবেলাতে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমাদের দেশে যদি আপনি আন্ডারপ্যান্ট রেখেও ঘুমান, আন্ডারপ্যান্টও ভোরবেলা চুরি হয়ে যাবে। দিস ইজ আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। আমাদের দেশে লোক সংখ্যা যত, তার চোরের সংখ্যায় বেশি যুবক ভাইরা, ঠিক কিনা বলো? চোরের কোনো অভাব নাই। সাউন্ড ঠিক করো, তোমার সাউন্ডটা আবার কমে গেল কেন রে ভাই? বাড়ায় দাও বেসটা, বাড়ায় দাও বেসটা। তো যদি এদিকে তাকান, নবীজির শহর কিংবা মক্কায় কিন্তু ইসলামের সব আইন বিধান পাশ করা নাই, জাস্ট কয়েকটা আইন আছে। যেমন একটা আইন হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কেউ যদি চুরি করে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও, এটা বিধান এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এই বিধান যদি আমাদের এই দেশেও জারি হয়ে যায়, কায়েম হয়ে যায়, ওয়াল্লাহি নলডাঙ্গার ভাইরা, আগামীকাল থেকে এই দেশে চুরির সংখ্যা কমে যাবে, ঠিক কিনা বলো সবাই? এটার জন্য ইসলামের রাজ কায়েম করতেই হবে। তবে এই কথাগুলো 5 আগস্টের আগে আমরা বলতে পারতাম না। এই মাইকম্যান কোথায় আছে? কোথায়? বাড়াও সাউন্ডটা ভাই, আমার কথা আমি বলছি, আমি জ্বরে আক্রান্ত ভাই। তোমাকে বললাম বক্স তুমি এখানে, তুমি রাখছো সেই কোনায়। ওয়াজ তো আমি আজকে না, প্রত্যেকদিন আমি মাহফিল করি, বক্স থাকবে এই ডান পাশে, তাহলে ওয়াজে ভাইবই হবে আলাদা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সাউন্ড বাড়ায় দাও, বেশি করে বাড়ায় দাও। তো যেটা বলছিলাম যুবক ভাইরা, মদিনাতে মক্কায় সব আইন কায়েম নাই, কিছু আইন কায়েম। শুধুমাত্র এই জন্য মদিনাতে মক্কায় ডাকাতি কম, চুরি কম, রাহাজানি কম, ধর্ষণ কম। তো আগে যদি আমরা বলতাম ইসলামের রাজ কায়েম করেন, দ্বীনের রাজ কায়েম করেন, আমাদেরকে পাশ থেকে বলা হতো রাজাকার বসে আছে, মৌলবাদী বসে আছে, জঙ্গিবাদ বসে আছে। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন? আচ্ছা, এতগুলো মানুষের আওয়াজ এত মরা কেমনে হয়? নাম শুনেছেন আপনারা সবাই? ওনার জন্য দিল থেকে দোয়া করছি, আপনারা মন খুলে আমিন বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুন, সকলেই পড়া আমিন। উনি একটা কথা বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা বিন্দু পরিমাণ কোনো রাগ করি না। কেন রাগ করি না? এর কারণ হচ্ছে মৌলবাদ এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহর কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ, মূল মানে হচ্ছে তার লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব গাছের আগাবাদী। তো নাটোরের নলডাঙ্গার ভাইরা সবাই কন্ত, গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি গো? আগায় না গোড়ায়? উনি বলতেন আগায় থাকো তোমরা, বেশি মারামারি কইরো না, জুলুমবাজি কইরো না, আলেমদেরকে জেলখানায় ধরে বন্দি করো না, সময় আসবে এমন ইন্দ্রের গর্ত বাগানে পালাবার জন্য, ঠিক কিনা বলে? আর একটা কথা উনি বলেছেন যে বেশি বাড়াবাড়ি করবা, গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে জনগণ, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়েই সে পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আল্লাহর এই জমিনে আজকে বাস্তব রূপ নিয়েছে। অতএব যদি আজ কোনো বাপের বেটা থাকেন মাহফিলে, বাপের বেটা, বুকে খুব সাহসী, আমি কাউকে ভয় পাই না, পারলে আজকে আমাকে এই মাহফিলে রাজাকার বলে দেখান, আপনি পিঠের চামড়া একটাও থাকবে না আপনার যুবক। ওই দিন শেষ। আগে তো বলা হতো, আপনার কথায় রাগটা করছেন না তো? আমার খুববার কথা, আমার ভূমিকার কথা রাগটা করছেন না তো আপনারা সবাই যুবক ভাইয়ারা, মুরব্বীরা? আমার কথা স্পষ্ট বলছি, আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল যে ইনি হচ্ছেন জাতির পিতা।
বাট আমি আজকে কোনো কথা বলতে ভয় পাই না। আমি মনে করি জীবন একটা, বাঁচলে এই জীবন থাকবে, মরলে আল্লাহর কাছে শহীদ হয়ে যাব যুবক ভাই, ঠিক কিনা বলো? আমি আমার দিলের সমস্ত শক্তি, আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি না ডলডাঙ্গার এই জমিনে, মুসলমানদের জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডলডাঙ্গার ভাইরা। কোন সন্দেহ আছে আপনাদের ভেতরে যুবক ভাইরা, মুরব্বীরা? আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। অতএব একটাই কথা, আগামীতে যদি কোনো স্বৈরাচার আমাদের দেশের ক্ষমতায় বসে, আপনার রাস্তায় নামবেন না? না, আপনাদের সাউন্ড সত্যি, আমি পুরো 2 মাস মাহফিল করছি, এত মরা জীবনেও দেখি নাই। রাস্তায় নামবেন না আপনারা সবাই? আরে মিয়া, তাজা রক্ত ঢালবো, শহীদ হব, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করব। কারাগার প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে, সকলেই পড়া আমিন। আচ্ছা, মাশাআল্লাহ, তোমার স্লোগান খুব ভালো ছিল। সবাই এবার একটা বিষয় শোনেন, এখানে যারা আসছেন আজকের মাহফিলে, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন তো। আছে? শীতকাল খুব মজায় আছে তোমরা, আমি বুঝতে পারছি। হ্যাঁ, যত সব কষ্ট সিঙ্গেলদের গলায় এসে ঝুলেছে, ঠিক আছে কিনা বলো? সিঙ্গেলরা অনেক কষ্টে আছে। আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেলকে শীতকালে তার কষ্ট দূর করার তৌফিক দান করে, পড়া আমিন। আব্বাজান, আপনার পায়ে আমার হাত, আল্লাহর ওয়াস্তে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করিলেন না। এই শীতকালে যার বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই গো যুবক ভাইরা। প্রত্যেকটা বাপকে আমি পায়ে হাত রেখে বলছি, স্লোগান হবে একটা, আমি বাপ তোকে বিয়ে দিব, আমি হালাল চাই, আল্লাহ জমিনে আমি হারাম নিয়ে বাঁচতে চাই না যুবক ভাইরা। বাপের কথা কি বলবো, সব ঝামেলা হচ্ছে মেয়েদের ভিতরে। মেয়েরা বলবে যে টাকা নাই, টাকা থাকলে টাকলাকেও কিছু মেয়ে বিয়ে করে ফেলে যুবক ভাইরা আজকালকার বাংলাদেশে। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে জবান খুলে পড়াবে। আর আরেকটা কথা বলবো, রাগ টাক না করলে বলবো না, বলা যাবে না। রাগ করবেন না তো আপনারা কেউ আমার যুবক ভাইরা। আমার কথা কি জানেন, এই যে বাবারা আছেন এদিকে ডানে, মাঝেও অনেক বাবা বসে আছেন, চুপচাপ ঝাপটি মেরে বাবারা বসে আছে। ঠিক বলো না, আমি বলি লেট মি টক। আব্বা যান, এই যে আপনি কথায় কথায় কন, পায়ে দাঁড়া, ইনকাম কর, 1 লাখ কামা, তারপর তোর বিয়ে হবে। আব্বা যান, আপনার কথা বলি, আপনার ছেলেকে আপনি বিয়ে না দেওয়ার জন্য যদি আপনার ছেলে রাজশাহী গিয়ে পার্কে প্রেম করে বেড়ায়, প্রত্যেকটার দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বা যান, আপনি বিয়ে দিয়ে দেন, বাপ তোর কি লাগবে, 1 বছর আমি তোকে দিব, যা, 1.5 বছর আমি তোকে দিব, যা, তোর যা লাগে আমি দেওয়ার ট্রাই করবো, তুই নিজের পায়ে দাঁড়া, ট্রাই কর, ইনকাম কর, ব্যবসা কর, জব কর, বাট বাপ তুই হারামে যাস না, হালালে থাক জীবনটা ভরে। আমি বিশ্বাস করি এই স্লোগান যদি দেশের প্রত্যেকটা বাবার হয়ে যায়, ওয়াল্লাহে এই দেশের 80% যুবক জেনার থেকে বেঁচে যায় যুবক ভাইরা। আল্লাহ আব্বাজানদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর যারা মেয়ের বাবা আছেন, আপনারাও ভালো হয়ে যান। আপনারা ভালো হলে যুবকরাও ভালো হয়ে যাবে যুবক ভাইরা। মেয়ের বাবা তো না পারে একটা চার্ট দেয় যে আমার মেয়ের ছেলে মানে জামাই যে হবে সরকারি চাকরিজীবী হতে হবে, অনেক বড় একটা বাড়ি থাকতেই হবে, আর দেনমোহর বেশি না 30 লাখ দিলেই হবে। ভেরি নর্মাল। ওরে বাপরে, 30 লাখ তোর বাপ কোন দেখছে রে? আমার ইনকাম মাসে মাত্র 10,000, আমি 30 লাখ দিব কই থেকে? এই সমস্ত মেয়ের বাপরা এরকম ছেলে খোঁজে, দিন শেষে কপালে টাকলা জোটে, ভালো কোনো যুবক জোড়ে দান যায়। আল্লাহ এই সমস্ত বাবাদেরকে হেদায়েত দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। আর মেয়েদের কথা বললে মেয়েরা আমার উপর রাগ করে, তাও আমি একটা কথা না বলে পারছি না। এই মেয়েদের একটা ট্রেন্ড হয়েছে, জামাই হওয়া লাগবে টাকাওয়ালা,
হলে নাকি সব সুখ পাওয়া যায়। ওই দিন একটা মেয়ে ফেসবুকে পোস্ট করেছে, আমাকে একজন স্ক্রিনশট দিয়েছে। মেয়েটা লিখেছে যে বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে BMW তো কান্না করা অনেক। বাটপার নাম্বার 1। এরা হচ্ছে উপরে পুরোটাই ফিটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট যুবক ভাই। এদেরকে হেদায়েত দান করুক, আমরা সকলে মন খুলে পড়ছি আমিন। তো এবার সিঙ্গেলরা আছো, বিবাহিতরা সবাই আছেন, আমরা 3টে তাকবীর দিব ভাগাভাগি করে। কে পারে দেখবো আজকে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা, মুরব্বীরা, যুবকেরা। বিবাহিত হলে একটা কাশি দেন, দেখা যাক আজকে কে জিতে। বিবাহিতরা একটা তাকবীর দেন, আমি দিচ্ছি। তাকবীর। চলে না গো, জীবনে শক্তি নাই গো, অবস্থা খুবই খারাপ। সিঙ্গেল তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হয়ে যাবা? তোমরা কি ফেল মারবা? সিঙ্গেল একটা কাশি দাও, দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, একদমই ফেল। আই এম সো সরি। এবার সবাই মিলে তাকবীর দিবেন। স্যার যারা আছেন আমার আশেপাশে, আমি সহ সবাই মিলে বসো। তুমি নতুন নাকি গো? বসো বসো বসো, নতুন নতুন বসো, বসে পড়ো বসে পড়ো। এমন একটা তাকবীর দিবেন সবাই মিলে, আমি সহ স্টেজ ভেঙে সবাই নিচে পড়ে যাব। দেখা যাক কত জোরে আপনারা পারেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। ভুল হয়েছে, সরি, আপনারা বলবেন সংসদে চালো। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আল কোরআনের আলো। আপনাদের হাত কোথায় গো? জোরে করে কোন না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নলডাঙ্গাবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলেই জবান খুলে পড়া আমিন। আজ আমি কোরআন থেকে যে বিষয়ে কথা বলবো তার আগে একটা ঘোষণা দিতে চাই। আমি আজ আপনাদের জন্য মদিনা থেকে নিয়ে আসা একটা গিফট নিয়ে আসছি। নিবেন তো সবাই ইনশাআল্লাহ? সবাই না, যে কোনো একজন পাবেন। এই টুপিটা আমি মদিনার থেকে ক্রয় করেছি নিজের জন্য, এবং আজ আমার এই টুপিটা আমি যে কোনো একজন যুবককে পুরস্কার দিব অথবা মুরব্বীকে দিব। এটা মদিনার থেকে নিয়ে আসছি। তো যেই যুবক পেতে চান বা মুরব্বী আব্বাজান যদি পেতে চান, এখন থেকে ওয়াজের মনোযোগটা পরিপূর্ণ বাড়ায় দেন। আমি যে বিষয়ে কথা বলবো রেফারেন্স ভিত্তিক, হাদিস ভিত্তিক কথা বলবো। আমার কোনো কথার মাঝে কেউ যদি এখান থেকে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে বসায় দেওয়া লাগবে আজকে। পুরো বছরে একটা দিন মাহফিল, যদি 1 ঘন্টা ওয়াজ নাই শুনতে পারেন, এই মাহফিল সার্থক হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যারা দাঁড়িয়ে আছেন চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, আর যারা ক্যামেরা নিয়ে বাড়াবাড়ি করছো, খালি সেলফি, ক্যামেরা ক্যামেরা, থামেন থামেন, তোমরা সাইডে যাও, হালকা সাইডে যাও। যারা দাঁড়িয়ে আছো তোমার জন্য দেখতে পাচ্ছি না আমাকে, সাইডে যাও, সাইডে যাও হালকা। ক্যামেরাম্যান ছাড়া বসে, ক্যামেরাম্যানরা ভাই বসে পড়েন, ক্যামেরাম্যান বসে পড়েন, বসেন। প্রবলেম হলে ঠিক করবেন। সবাই একটা তাকবীর দেন সবাই মিলে। হ্যাঁ, শব্দের বাড়ি খাচ্ছে। এই সাইড হয়ে যাও, বক্স সাইড দাও না, এভাবে অফ করা যায় না। আমি অসুস্থ মানুষ, খুবই অসুস্থ ভাই, বক্সটা সাইড দাও। এই মাইকম্যান তুমি গিয়ে ঠিক করে দাও, যদি কোনো বক্সের কেউ থাকে হটায় দাও, না হটলে আমাকে বলো। সাইড হও। আবার হটে না কেন রে? সাইড হও। তোমার কমিটির লোক কোথায়? আশ্চর্য কথা। হ্যাঁ, এই তো এবার বসবে, বসো বসো, বসেন বসেন, বৈশা যান, বসো। হ্যাঁ, মাশাআল্লাহ। এবার তাকবীর দিয়ে শুরু করি। লিল্লাহি তাকবীর। নাটোরের নলডাঙ্গার ভাইয়ারা, আমরা কি সবাই আল্লাহর কাছে প্রিয় হতে চাই? ছি ছি, এত আস্তে বললেন। চাই। আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দা আমরা সবাই হতে চাই। আজ আমরা পুরো ওয়াজটাই শুনবো এই বিষয়ে। এই তো সুন্দর সাউন্ড আসছে এখন। আজকে আমরা ওয়াজটা শুনবো এই বিষয়ে
যে আমি রবের কাছে সবচেয়ে প্রিয় বান্দা, কাছের বান্দা, রবের কাছে কেমনে হইতে পারি? পরের সবাই ইনশাআল্লাহ। প্রথমে একটা উর্দু বাক্য কোট করতে চাই, মাওলানা তারিক জামিলের থেকে এই বাক্যটা নেওয়া। উনি হচ্ছেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। অলওয়েজ দেখবেন সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি, সাদা পায়জামা তিনি পরেন। অনেক ভালো একজন আলেম। উনি প্রায় একটা কথা উর্দুতে বলেন, আমি উর্দুতে কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপর আমি বাংলায় বলবো। উনি বলেন কি, মনোযোগ বাড়ান, দিল দিয়ে, কান দিয়ে নয়, দিল দিয়ে বোঝেন। উনি বলেন, जिसे अल्लाह मिला और उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और दुनिया में उसे सब कुछ मिला फिर भी उसे कुछ भी ना मिला। এর অর্থ কি, যেই বান্দা আল্লাহকে পেয়েছে আর দুনিয়ার সে কিছুই পায় নাই, তবুও সে দুনিয়াতে সবকিছুই পেয়েছে। আরেকজন বান্দা আল্লাহকে পায় নাই, টাকা পেয়েছে, বাড়ি পেয়েছে, সম্পত্তি পেয়েছে, ফ্ল্যাট পেয়েছে, সুন্দরী বউ পেয়েছে, ফ্যান ফলোয়ার্স পেয়েছে, R15 পেয়েছে, গুলশানের ফ্ল্যাট পেয়েছে, BMW পেয়েছে, সব পেয়েছে। আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক আছে কিনা বলেন? So the main purpose is Allah subhanahu wa ta'ala. The main destination is Allah. এসেছি আল্লাহর কাছে, ফিরেও যাব সেই রবের কাছে। সেই রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, বলেন না, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আপনাকে আমি আজকে 7টা আমল শিখাই দিচ্ছি। ট্রাই ইউর বেস্ট, ডু ইট ইন ইউর লাইফ, অ্যাপ্লাই ইট ইন ইউর লাইফ, ইউ উইল বি দ্য মোস্ট ক্লোজেস্ট পারসন টু ইউর লর্ড। যেই বান্দা এই 7টা আমল করে, আল্লাহ বলে আমি আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাই। একটু নলডাঙ্গার ভাইয়ের একটা কথা জিজ্ঞেস করি ওয়াজের মাঝে, মাফ চাচ্ছি আবার বলতে। এই যে এতগুলো ক্যামেরা, দেখেন কমপক্ষে 40 থেকে 50টা ক্যামেরা আছে। আমি আমি কাউকে ডাকি নাই, 2 জনকে আমি এখানে চিনি, বাদ বাকি আমি কাউকে হামুরে চিনি না। সবাই নিজের টাকায় নিজের পকেট দিয়ে এখানে আসছে, কাউকে ডাকা হয়নি। তারা এখানে পরিমনির ভিডিও নয়, তাফসীর প্রোগ্রাম করতে যুবক ভাইরা আসছে। এরা কালকে গিয়ে ইউটিউবে আপলোড দিবে নাটোরের নলডাঙ্গায় আসিফ হুজুরের মাহফিল, লক্ষ মানুষ মুহূর্তেই দেখে ফেলবে। তো আমি চাই আপনাদের সাউন্ড, আপনাদের ক্রেজ, আপনাদের কথা এতটা জোরে হবে যে দেশের প্রত্যেকটা জেলার মানুষ বুঝতে পারে নলডাঙ্গার মানুষগুলো কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এবারে বলেন, আল্লাহকে পাওয়ার মোট কয়টা আমল বলতে চাই? শুনি নাই, বলেন সবাই 7টা। 1, if you want to be the most closest person to your Lord, the first condition is you have to clean your heart. আত্মা যার ঠিক নাই তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এই আত্মায় লাগবে ক্লিননেস। যদি ক্লিন না থাকে আত্মা, আপনার আল্লাহর কাছে যাওয়া হবে না। আচ্ছা, আপনাদের এলাকায় চায়ের দোকান আছে না কিছু? কথা না বললে ওয়াজ হবে না। চায়ের দোকান আছে না কিছু? আমি নিজে দেখেছি, চায়ের দোকানে বসে মুরব্বী আব্বাজান, আমার কলিজার টুকরা আব্বাজান, এক পা অলরেডি কবরে ঢুকেই গেছে, দাড়ি সব সাদা হয়ে গেছে। মানে কেমনে পারে, আমি এটা আমার এখনো বুঝে আসে না। এক পা আর এক পায়ে তুলে দিয়ে আছে 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 আছে, শুধু বিড়ি টানে না, এক পা আর এক পায়ে তুলা, এক হাতে চা আর এক হাতে বিড়ি। বলছে দেশের মানুষ ভালো হলো না গো। সে টানতেছে বিড়ি আর বলছে
আপনি তো কনফার্ম জান্নাত থেকে পালায় আসছেন, তাই না গো? এরকম বিড়িখোর যদি চায়ের দোকানে বসে হুজুরের বদনাম করে, তাহলে বুঝে ফেলবেন কিয়ামত কিন্তু বেশি দূরে আর নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? সারা দিন চায়ের দোকানে বসে অমকের ছেলের বিয়ে হয় না কেন, অমকের মেয়ে এত ফর্সা কেন, অমকের মেয়ে ওখানে গেল কেন, এই বেটা অমকের ছেলে ভালো না খারাপ তুই আগে নিজের বেটা দেখ না, দিস না কেন রে বাবা, তোর বেটা তো খারাপ সবচেয়ে বেশি, ঠিক আছে কিনা বলে? আত্মা পরিশুদ্ধ করতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করছি, উত্তর দেন ললডাঙ্গার ভাইরা। একজন মানুষ যিনি কোনো নবী নন, আমি আবারও বলছি, যিনি কোনো নবী নন, বাট তার আদেশ, তার কথা আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, যে আল্লাহ তার নামে একটা সূরা কোরআনে নাজিল করে দিয়েছে। এই ব্যক্তির নাম কি, কে বলতে পারেন? লোকমান। মাশাআল্লাহ, মুরব্বিও ধরে ফেলেছেন, লোকমান হাকিম। একটা ঘটনা বলছি মজার, শুনেন এদিকে তাকায়। আমি আগে রেফারেন্স দিয়ে দিচ্ছি, ইবনু জারীর আত-তাবারী কিতাবের নাম, ইতিহাস গ্রন্থ। ওখানে আসছে লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক এসে বলল, হে মালিক, আপনার যে দাস আছে লোকমান, এটা কোনো সাধারণ মানুষ নয়, তার জ্ঞান, তার প্রজ্ঞা এত বেশি, সে যখন কোথায় ছাগল চড়াতে যায়, তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব মানুষগুলো এক জায়গায় ভিড় করে ফেলে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার লোকমানের মালিক বলছে, কেমন করে সম্ভব? আমার গোলাম এত বুদ্ধিমান কেমন করে? এই দুজন বসো, ধরেন 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 ধরেন, বেটা এই মাহফিলে আউন যাইতো, বন যাইতো, হুতুন যাইতো, এখান থেকে উঠোন চাইতো না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ঠ্যাং ভেঙে দিব রে। নলডাঙ্গার মাটি এটা উল্টা পাল্টা করলে ঠ্যাঙের একটাও হাড্ডি থাকবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? খবরদার কেউ উঠো না, আমি কিন্তু খেপে গেলে মেজাজ গরম হয়ে যায় ভাই। ভালোবাসার সঙ্গে বলছি, আসছেন যেহেতু এখানে, শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাকে, বাট আপনাকে ওয়াদা করতে হবে এই তাফসীর মাহফিল থেকে আজকে আমি তওবা করে দোয়া করে বাসায় ফিরে যাব, ঠিক কিনা বলেন? তো ডেকে বলছে, লোকমান এদিকে আসো আমার কাছে। বলছে, মালিক কি হয়েছে বলেন তো? বলছে, তুমি এখন এখান থেকে যাবা এবং তুমি ওয়াদবাহশাতান, একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র যে অংশ আছে সে অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম বের হয়ে গিয়েছে, একটা ছাগল জবাই করেছে, ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটে নিয়ে আসছে। কি কাটছে যুবক ভাইরা, মুরব্বীরা? কলিজা মানে হচ্ছে হার্ট বা হৃদয়, কলব। মালিক এইটার সবচেয়ে পবিত্র অংশ। বলছে, ওয়াও, গ্রেট, ইউ হ্যাভ ডান রাইট, ঠিক আছে, কাজ ওকে। আবার যাও, ওয়াদবাহশাতান, ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাতা মুদগাতাইন, এবং ছাগলের সবচাইতে নাপাক অংশ কেটে নিয়ে আসো। আবার গিয়েছে, ছাগল জবাই করেছে, আবার সে কলিজাই কেটে নিয়ে আসছে। আগেও কলিজা, এবারও না, কথা না বললে ওয়াজ হবে না, আগেও কলিজা, এবারও। মালিক বলছেন, না লোকমান, ভেবেছিলাম তুমি চালাক, তোর বুদ্ধি টুদ্ধি নাই গো। পবিত্র অংশ কলিজা, নাপাক অংশ কলিজা, হাউ কাম ইট পসিবল ম্যান? দুইটা অংশ পবিত্র, আবার একই অংশ অপবিত্র কেমনে হয়? হাউ কাম ইট পসিবল? তোমার তো বুদ্ধি গিলু কিছুই নাই, তুমি তো গাধা দেখছি একেবারে। লোকমান হাকিম বলছে, মালিক, বুদ্ধিমান লোকের কথা কম, কাজ বেশি, আর যে গাধা ও কথা কয়ে বেশি, কাজ করে কম। বলছে, মালিক আমি কি চালাক না বোকা, দ্যাটস আ ডিফারেন্ট সাবজেক্ট, ওটা আলোচনার বিষয়বস্তু এখানে নয়। বাট মূল কথা হচ্ছে, আবারও বলছি, মূল কথা হচ্ছে প্রতিটা প্রাণীর দেহে একটা অংশ থাকে, এই অংশ যদি পবিত্র হয় পুরো দেহটাই পবিত্র হয়, এই অংশ পচে গেলে পুরো দেহটাই পচে যায়, ঠিক কি বলে? আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে আত্মা বা হৃদয়। আর একটা অবাক করা তথ্য এখন দিব সবাইকে, অবাক করা তথ্য। এই আত্মার আবার তিনটা প্রকার আছে হাদিসের ভাষ্য মতে। নলডাঙ্গার ভাইরা, কয় প্রকার আত্মা? ওই দিকে কথা নাই, এই দিকেও কথা নাই, বলেন সবাই আমার হাত দেখে, আত্মা কয় প্রকার? এদিকে কয়েকটা বাঘের বাচ্চা আছে, সাউন্ড শুনে বোঝা যায়। এদিকে কি বাঘের বাচ্চা নাই? বলেন সবাই, কয়টা, কয় প্রকার? কয় প্রকার?
এক, আমি বলছি আপনারা আমার সঙ্গে বলবেন। এক হচ্ছে সুস্থ, এক। দুই হচ্ছে অসুস্থ, দুই। তিন হচ্ছে মৃত, তিন হচ্ছে সুস্থ দিল কি? আল্লাহ তাআলা বলছেন ফালইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন দিনে ধন সম্পত্তি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বউ সন্তান কোনো কিছুই কাজে আসবে না। ওই দিন যার আত্মা পবিত্র হবে তাকে জান্নাতে প্রবেশ করাবে। একসাথে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুই হচ্ছে অসুস্থ হৃদয়। এটা বোঝার জন্য একটা ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, এখন কয় সাল, কত সাল? এই বছরটা 2000, এই তো সাউন্ড পাচ্ছি। এবার ওয়াজ করে মজা পাওয়া যাবে। এটা কত সাল? 24 সাল, 2024। আচ্ছা, মুরব্বীরা আমার দিকে তাকান, মুরব্বীরা, যুবকরা বুঝবে, মুরব্বীরা তাকান। আরো এক বছর আগে 1923 বা 24 সাল, আরো 100 বছর আগে যদি হিসাব করেন কত হবে? 1923 সাল, 100 বছর আগে। এখন তো আমাদের নাটোরে একটা মেডিকেল আছে না, হসপিটাল আছে না, ক্লিনিক আছে না, মোড়ে মোড়ে ডাক্তার আছে না, আছে না, আছে না? 100 বছর আগে কিন্তু ক্লিনিক ছিল না, এই হসপিটাল ছিল না, রাজশাহী মেডিকেল কলেজ তখন ছিল না। 100 বছর আগে মুরব্বী বা যুবকদের কষ্ট হলে, সাপে কাটলে তারা যেত ওঝার কাছে বা কবিরাজ, ওঝা বা কবিরাজ। আচ্ছা দেখেন, আমি আসিফের জন্ম হচ্ছে মনে করেন 1900 সালে। তো 1924 সালে এসে আমাকে একটা সাপে দংশন করেছে, হাত কেটে গেছে, রক্ত বের হচ্ছে। আমি দৌড়ে গেলাম নলডাঙ্গার মোড়ে কবিরাজের কাছে, ওঝার কাছে। তো তখন তো কোনো ল্যাব ছিল না যে টেস্ট করবে যে কিসে কেটেছে। তো ওঝা কি করতেন? আচ্ছা, বুঝাইতে হলে একটা টিস্যু লাগবে। এটা হচ্ছে একটা বাটি। এখানে কে হাসে রে? ছেলে পেলে আবার হাসে, লজ্জা নেই একদম। দেখছি কমিটি লোক আপনারা কি করেন, দেখেন না কে হাসতেছে এখানে? মাছে বাজার মনে হয় এখানে হাজার মানুষ বসে তাফসীর শোনার জন্য, হাসতো এখানে। আশ্চর্য কথা। এদিকে তাকান, এটা হচ্ছে একটা বাটি, নলডাঙ্গা বাটির নাম কি? এই বাটিতে আমি এক পাশে রাখলাম মরিচ, আর এক পাশে রাখলাম লবণ। কবিরাজ সাহেব রেখেছে। এখন আমি গেলাম, আমাকে সাপে কেটেছে কবিরাজ সাহেব। তো উনি কি করতেন? উনি বলতেন রোগীকে, এই তোমার জিহ্বাটা বের করো। এই দেখেন, জিহ্বা বের করা হতো। তো এখান থেকে লবণ এবং মরিচ নিয়ে জিহ্বায় দেওয়া হতো। এবার কবিরাজ সাহেব বলতেন যে তোমার লবণের স্বাদ কেমন লাগে, মরিচ কেমন লাগে? তো রোগী যদি বলে স্যার স্বাদ তো পাইনসা লাগে, পাইনসা পাইনসা, লবণও না আবার ঝালও বোঝা যায় না, তখন কবিরাজ সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো সাধারণ সাপ নয়, বিষাক্ত সাপে দংশন করেছে। ঠিক আছে, কারণ সাপে কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার সাপ মরে যায়। মূল কথায় আসেন, মানুষের জীবনের সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, আর যখন মানুষ ওয়াসওয়াসায় পড়ে যায়, তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, ঘুষের সঙ্গে জড়িত হইতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? তখন ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা তখন আর বুঝে আসে না, অন্তরটা অসুস্থ হয়ে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আচ্ছা, আমাদের তো মা আছে, ভাবি আছে, মামি আছে, নানি আছে, আছে না? আপনি জিনিস খেয়াল করবেন, আমি নিজে দেখেছি আমার পার্সোনাল লাইফে, আমি নিজে দেখেছি, এটা নিজে দেখে ওয়াজ করছি। আমি দেখেছি যে এলাকার মায়েরা সত্যি অনেক ভালো, ওয়াজ মাহফিলে আসে, আবার দেখবেন রান্নাঘরে বসে বসে ওয়াজও শোনে। এরকম আপনাদের মারা শোনে না মাঝে মাঝে? আরে ভাই আমার সাথে কথা বল, শোনে না মাঝে মাঝে? শোনে, কিন্তু ওয়াজও শোনে, নামাজও পড়ে, আবার তসবিহ নিয়ে জিকিরও করে। আমি দেখেছি এইরকম মহিলা যে 5 ওয়াক্ত নামাজও পড়ে, সাইদি সাহেবের ওয়াজ শোনে, আজহারির ওয়াজ শোনে, শেখ আহমদুল্লাহর ওয়াজ শোনে। মহিলাটা ভালো, খারাপ না, 5 ওয়াক্ত নামাজও পড়ে। আবার এই মহিলাটাই সন্ধ্যার পরে বসে হিন্দি সিরিয়াল দেখে।
মাফ চাচ্ছি, আমার কথা রাগ করবেন না। তো সমস্যা কোথায়? মেয়ে তো নামাজি মেয়ে, মা তো নামাজি মা, ভাবি তো নামাজি ভাবি, দেখে কেন সিরিয়াল? কারণ ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে, তো তাই ভালো কাজ করতেও ভাল লাগে, খারাপ কাজ করতেও ভাল লাগে, ঠিক কিনা বলেন? 3 নাম্বারটা বড় মারাত্মক নলডাঙ্গার ভাইয়েরা, যাদের হৃদয় মরে যায়। 3 নাম্বারে আল্লাহ বলছেন, কোরআন তো এখানে নাই, কোরআন আছে ওখানে, কোরআনটা এদিকে দেন। এই কোরআনে যে আল্লাহ বলেছেন, আমাকে একটু এবার জোরে বলুন তো, একটা কথাও কি ভুল আছে এখানে? ইমানের কথা ভাই, কোন কথা কি কোরআনে একটা শব্দ ভুল আছে? একটা বাক্য ভুল আছে? একটা মেসেজ করে ভুল আছে? আল্লাহ বলছেন যাদের আত্মা মরে গেছে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, আল্লাহ বলছেন তারা কুত্তার চাইতে নিকৃষ্ট। আমার কথা নয়, কার কথা? আপনি আমার কথা নো বলবেন, বাট আল্লাহর কথাকে আপনি চাইলেও নো বলতে পারবেন নলডাঙ্গার ভাইয়েরা? এখন প্রশ্ন করি, উত্তর দেন তো নলডাঙ্গার ভাইয়েরা। এই পৃথিবীতে সৃষ্টির, আবারও বলছি, সৃষ্টির সেরা জীব এই পৃথিবীতে কারা? দিল থেকে কারা? আমিও সৃষ্টির সেরা, আপনিও সৃষ্টির সেরা, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আর আল্লাহ আমাকে আপনাকে বলছেন তুই কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন হতে পারে কেন এটা আল্লাহ বললেন? আমিও ভাবতাম কেন এই মানুষ কুত্তার চাইতে খারাপ কেমনে হয়। আমি সেই দিন গাড়িতে বসে বসে আল্লামা সাইদি হুজুরের একটা ওয়াজ শুনছিলাম, অনেক আগের একটা ওয়াজ, আপনিও শুনবেন, সার্চ করে লিখবেন যে ময়মনসিংহে সাইদি সাহেবের ওয়াজ, অনেক অসাধারণ ওয়াজটা উনি করছেন এই আত্মা নিয়ে ওয়াজ। উনি বললেন একটা এক্সাম্পল, উদাহরণ দিলেন, শুনলে বুঝবেন যে আল্লাহ আমাদেরকে কুত্তার চাইতে খারাপ কেন বললেন। আচ্ছা, নলডাঙ্গার যে রাস্তাটা আমি আসলাম এই পাশ দিয়ে, আপনাদের রাস্তায় রাত 1টার সময় 2টার সময় কুত্তা থাকে না? মুরব্বীরা কথা কন, যুবকরা কথা কন, কুত্তা থাকে না? এই যে মাহফিল শেষে যখন বাসায় যাবেন, রাত বাজবে 1টা, একা থাকলে বুঝবেন বাস কারে কয়। চতুর্পাশে কুত্তা এমনি ধরে, মুরব্বী কো আব্বা গো, ভয় কুত্তা ধরবে বলে। আচ্ছা এদিকে তাকান, উদাহরণ ভালো করে বুঝবেন, হাসির খোরাক দিচ্ছে, উদাহরণ বুঝবেন। আমি আসিফ, আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টমি। নাম কি? টমি। আচ্ছা, রাত বাজে এখন 12টা, মনে করেন এটা হচ্ছে আমার বাসা, স্যার যেখানে বসে আছেন, আর আমি আসছি ঠিক ওই বাম সাইড থেকে। তাকান তো কোন সাইড থেকে? আমি দেখেন ওই যে হলুদ দেখা যায় না, হলুদ হলুদ আর নীল, ওখান থেকে আসছি। তো আমার কুত্তা আছে এই স্যারের যে, এই যে আমার বাসার সামনে। তো কুত্তা ভাবতেছে someone is coming from outside, কে যেন দূর থেকে আসে, অন্ধকার চেহারা দেখা যায় না। দেখবেন কুত্তা দূর থেকে ঘেউ 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 করে, মালিকের চেহারা দেখে না, মালিক যে আসছে চেহারা দেখে নাই। আমি আসিফ যখন আস্তে 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 এই লাইটের কাছে চলে আসছি, চেহারা ক্লিয়ার হয়ে গেছে। আমি যখনই তার কাছে আসব, দেখবেন কুত্তা মালিক আসলে ঘেউ ঘেউ করতে সাউন্ড কমাই দিয়ে মাথা নত করে দেয়, মালিকের পায়ের কাছে ঝুঁকে যায়। আর কুত্তা তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। আচ্ছা, এখন যদি এই মালিকের জায়গায় ডাকাত হয়, চোর হয়, কুত্তা কি ছাড়বে? আরে কতক্ষণ ছাড়বে? এবার দেখেন কি বলি আমি। আচ্ছা, আমি কুত্তার মালিক, আমি আসিফ কুত্তাকে তো এসি রুমে রাখি নাই, BMW দেই নাই, তাকে তার বিয়ের দেনমোহর দেই নাই, তাকে তো আমি বিশাল বড় গাড়ি দেই নাই। কি দিয়েছি? হয় একটা পাউরুটি অথবা একটা রুটি, অ্যাটলিস্ট এতটুকুই তো নাকি? আপনি আপনার কুত্তাকে বিরিয়ানি খাওয়ান নাকি? যা খেয়ে বেঁচে যায় তাই তো দেন, এই রুটি পাউরুটি পানি এতটুকুই, তার কিছু নয়। আল্লাহ বলছে এই বান্দা, একটা কুত্তাকে মালিক যদি মাত্র একটা পাউরুটি দেয়, ও তার মালিককে চিনতে ভুল করে না। আর আমি আল্লাহ কান দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, চোখ দিলাম, দেহ দিলাম, জান দিলাম, আমার বান্দা সব চিনল, কিন্তু যে মালিক তাকে দিয়েছে সে মালিককে সে চিনল না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে, ঠিক আছে আবেগ লাগবে না, এদিকে তাকান। কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই,
আর মানুষ এত নিয়ামত পেয়ে আল্লাহকে চেনে নাই, আল্লাহ বলছে ওই মানুষগুলো কুত্তার চাইতে খারাপ হয়ে গেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এজন্য প্রথম কাজ হচ্ছে আত্মার পরিশুদ্ধি লাগবে। কদ আফলাহা মান যাক্কাহা, আত্মার পরিশুদ্ধি করেছে যে সফল হয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন সবাই। 2 নাম্বার আমলটা আরো সুন্দর একটা আমল। মাঝখানে দুজন কয়ে যায়, এক মুরব্বী আর এক যুবক। মাঝখানে আব্বা যান ওয়াশরুমে যাবেন, আচ্ছা তলে যান। বেশি চাপ দিলে আমার সমস্যা হয়ে যাবে মাঝখান দিয়ে। সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। 2 নাম্বার আমলের নাম হচ্ছে নামাজ। আচ্ছা, রাত বাজে 12টা, আমি উঠেছি 11টায়। আপনার কি মনে হয় সব যুবক মুরব্বীরা নামাজ পড়ে মাহফিলে আসছে? মনে হয় এটা আপনার? না, এখানে এশার নামাজটা পড়ে আসে নাই। পায়ে হাত রেখে মাপ চাচ্ছি, রাগ করবেন না। আবার বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বে না। আচ্ছা আপনি কোন, এই যে এতগুলো ক্যামেরা আমার সামনে, এই দেখেন এই কত ক্যামেরা, এত লাইট, এত সেটআপ, এত প্যান্ডেল, আপনি নামাজ না পড়লে এই ওয়াজ দিয়ে ঘোরানোর কি লাভ হবে? আপনি কোন। আমাদের কাছে সিস্টেম কি জানেন? আরে বক্তা ইউটিউবে ভাইরাল রে, ফেসবুকে খুবই ভাইরাল রে, কিন্তু বক্তার যে ঈমান খারাপ, চরিত্র নষ্ট, আমরা কেউ দেখতে চাই না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি আসিফের চেহারা দেখলে হবে না, আপনাকে আমার ঈমান চেক করতে হবে, চরিত্র চেক করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? নামাজ। আচ্ছা আপনারা একজন হুজুর আছেন আপনাদের উত্তরবঙ্গের, বজলুর রশিদ হুজুর, গতবার আসছিল, আপনারা চেনেন তো সবাই। হুজুর কিন্তু খুব মজার মানুষ গো। হুজুর যা কয় মুরব্বীরা খুব ভালো ভালো বলতে, যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? এই নামাজের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছেন টাঙ্গাইলে। রাগটা করবেন না তো আপনারা কেউ আবার। আমি বোঝাচ্ছি নামাজটা মানুষের জন্য নয়, নামাজ পড়বেন এক সত্তার জন্য। তিনি কে? হুজুর গিয়ে ওয়াজ করছে, রাত বেজে গেছে 12টা, মাহফিল জমে ক্ষীর, মানুষজন খুব মজা নিয়ে ওয়াজ শুনছে, খুব মনোযোগ। হঠাৎ করে নেতা আসছে। আমরা দেখেছি আগের মাহফিলে 5 আগস্টের আগে মাহফিলের সভাপতি টাটকা সুদখোর, এটা কমিটিও জানে, কিন্তু নাম দিয়েছে কেন? ক্ষমতায় আছে, বুঝলে বুঝপাতা।